তো সেরকম বিক্রি হলো না আজ, বাড়িতে দেখি হবে আজ। দেখতে পাচ্ছি ও তোমা কি হলো? মাছ বেচা কিনা হয়েছে? বেচা কিনা তো আজ সেরকম হয়নি গো। কেন? বাড়িতে আছে। তো বাজার টাজার কিছু আনি আছে? এই যে 200-500 টাকার হয়েছিল, তার মধ্যে চাল নিয়ে আসনো, খাবার ই সবজি মুবজি আনো আছি। কি করো? কই লিয়ে না? যাই তো আছে ওগুলি নিয়ে যে রান্না করো। কি করবো তাছাড়া? সব দিন তো আর একরকম বেচা কিনা হবে না, তাই না? বেচা কিনার হাল একবারে কি হয়ে গেল, কি ব্যবসা করা যায়? এই ঝুমা, তুমি রান্না করো তো, আমি বাইরে থেকে আসছি। কি করা যায় দেখি। তাড়াতাড়ি আসো, আমি রান্না করে ফুটি। সুমন, তুই মারুতি কিনেছিস নাকি? হ্যাঁ কিনেছি, তুই দিয়ে জানলি? 20 টাকা দেখে তাই। ও কিনেছি রে। সুমন, তুই বলে দুতলা বাড়ি করেছিস? করেছি, তুই কি করে জানলি? লোকের মুখে শুনলো। এত টাকা কোথায় পাচ্ছিস রে? দেশে তো ইনকাম নাই। কেন এখন অনলাইন যুগ জানিস না, শেয়ার মার্কেটে 10 লাখ টাকা লাগাচ্ছি, এখন মাসে 60,000 টাকা করে ঢুকছে আমার অ্যাকাউন্টে। টাকা যদি বসে থেকে পায় তা খুবই তো ভালো। হ্যাঁ তুই করবি বলছিস নাকি তাহলে? করবো। তো তুই যদি 1 লাখ টাকা লাগাস তো তোর মাসে 10,000 টাকা করে ঢুকবে এখন। ঠিক আছে, বাড়িতে যে ফোন করছি। ঠিক আছে, যা করলে ফোন করিস আমাকে বাড়ি। ঠিক আছে, চলো তাহলে আমরা বাড়ি যাই। চলেন যাই। চলো। দেখি আজবার তো টাকা লাগানোর কথা বলে, চলে দেখি ফোন করি। হ্যালো, বল। হ্যাঁ তুই তো বললি টাকা লাগাবো, তো টাকা ম্যানেজ হলো? হয়নি তো, চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে চেষ্টা কর। ঠিক আছে। কই গো? কি হলো? বলছি লোকের বাড়ি থেকে দুদিন ধরে চাল ধার করে এনে সংসার চালাচ্ছি। টাকা পয়সা কিছু দিয়ে চাল টাল নিয়ে এসো, আর দুদিন ধরে ওদের চাল নিয়ে খাচ্ছে। ওদের তো চালটা দিতে হবে। তুমি ইনকাম টিনকাম করছো না, তুমি বাড়িতে বসে থাকছো আর বসে থাকছো। আমারও তো ইনকাম টিনকাম নাই, বয়স হয়ে গেছে, কি করব? দেখছি আমি, দাঁড়া বাইরে যেয়ে দেখি কিছু পাই কি দোকানে। দেখো ঠিক আছে, দেখো। দেখছি দাঁড়া। দোকানে তো কেউ বাকি দিল না, বয়স হয়ে গেছে বলে ধার মার শোধ করতে পারবো কি পারবো না তাই বাকি দিল না। আমার বাড়িতে গেলে গিন্নিও তো মারবে, আর কি করব? ভালোও লাগছে না, এখানে একটু বসি লাগছে। কি ব্যাপার চাচা, মন খারাপ কেন? মন খারাপ আর বললো না বাপ, দোকানে গেলাম, দোকানে বাকি টাকি কেউ দিল না, বয়স হয়ে গেছে বুঝলে। এখন বাড়িতে গিন্নিও খাইতে পাইনি, এখন যদি বাড়িতে যা গিন্নি মারবে আমাকে, কি করব? তাই বাগানে এসে মন খারাপ করে বসে। এই যুগে এসে আবার কেউ না খেতে পায়? সবাই তো এখন খাচ্ছে, সবাই বড় লোক হয়ে গেছে এখন। কিসে বড় লোক হয়েছে বাপ? কেন চাচা জানো না, এখন না অনলাইনে যুগ। জানি না বাপ, বলো তুমি একটু বলো বাপ। এখন অনলাইন যুগ, শেয়ার মার্কেটে টাকা মারছে, লোকে টাকা মারছে। তারা তোমাকে আমি বুঝতে বলছি, বলো। এখন অনলাইনের যুগ, হ্যাঁ, সবাই শেয়ার মার্কেটে টাকা মারছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আমাদেরকে একটা ইনকামের পথ দেখে দাও, বয়স হয়ে গেছে, কি করবো এখন? কাজ কাম করে খেতে পারি না। 2-5 লাখ টাকা লাগাইতে পারবা শেয়ার মার্কেটে? আছে 2-5 লাখ টাকা দেখতে হবে, দেখি বাড়ির দিক যায় যায় চাহাই 2-5 লাখ টাকা দেখি। তুমি যদি 2-5 লাখ টাকা লাগাও, তাহলে মাসে তোমার 30 থেকে 40 হাজার টাকা ইনকাম হবে। ও তাই বাপ, ঠিক হ্যাঁ। আছে, আমি যাই বাড়িতে যাই দেখি, যাই বলি, যদি টাকা দেয় তাহলে লাগাবো। তো ঠিক আছে, দেখেন আপনাকে দেখে ময়া হইলো, তার জন্য আপনি এখানে এরকম বসে আছেন জঙ্গলে। তো যান, আপনাকে ভালো বুদ্ধি দিলাম, যদি টাকাটা লাগান তাহলে আপনারও ঠিক ভালো আছে, হবে, হ্যাঁ, আমারও ভালো ঠিক আছে বাপ, তাহলে বাড়িতে যাই দেখি বলি। হবে। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে বাপ, থাকো বাপ। হ্যাঁ ঠিক আছে, যান। বাড়িতে তো চলে এলাম, গিন্নি যে কি বলবে। কই গো, কি হলো? খাবার তো পাইলাম না, কেউ তো বাকি দিল না দোকানে, তো একটা পথ পেয়েছি। কি পথ পেয়েছো তুমি আবার? ওই শেয়ার মার্কেটে 5 লাখ টাকা মারলে মাসে 30-40 হাজার টাকা টাকা বাবা কোথায় তুমি? আমাদের বাড়ির পেছনে যে জমিটা আছে ওই জমিটা বিক্রি করবো। ওটা বিক্রি করে তুমি তখন ওই টাকা দিয়ে টাকা ইনকাম হবে তো? হ্যাঁ, আমাকে তো বললো একজনা, তো টাকা ইনকাম হবে তো। যদি মা চলে যায় তাহলে কি হবে আমাদের? মার যাবে না বললো তো, তো 5 লাখ টাকা রাখলে মাসে 30-40 হাজার টাকা করে পাবো, তাই বললো। তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। যাও জমির দলিলটা নিয়ে এসো তাহলে। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করছি আমি। তাড়াতাড়ি নিয়ে এসো। এই যে
দেখো নাও, তুমি যেটা ভালো বোঝো সেটা করো গো, দাও। আমি কিছু বলবো না। যাই জমিটা বিক্রি করে টাকাটা আমি হারিয়ে আসি। কই গো বাসন্তী, এদিকে আসো। হ্যাঁ বলো। এই দেখো, জমি বেচে টাকাগুলো পাইলাম, রাখো এগুলা, আমি ওই ছেলেটাকে ডাকিয়ে নিয়ে আসি। ঠিক আছে যাও, তুমি যেটা ভালো বুঝলে সেটা করলে। এখন কি হবে, রেখে ভালো হবে কি আমাদের আবার অশান্তি হবে, সেটা আমি আর কি করে বলবো। যাও দেখো গা, তুমি ঠিক যেটা আছে, ভালো বুঝো। টাকাগুলো ভালো করে রাখো, আমি ওই ছেলেটাকে ডাকিয়ে নিয়েছি। ঠিক আছে ধরছি। কই গো বাসন্তী, টাকাগুলো নিয়ে আসো, আর কি হলো, কি বলছো? টাকাগুলো নিয়ে আসো। একটু দাঁড়াও। আর চেয়ারটা নিয়ে এসো। বসো বাপ, বসো এখানে এখানে বসো। বসো। নাও টাকাটা টাকাগুলো নাও। দাও। এই নাও বাপ টাকা, ওইখানে 5 লাখ টাকা আছে। পুরো 5 লাখ আছে তো? হ্যাঁ, পুরো 5 লাখই আছে। ঠিক আছে, দেন আপনার মোবাইলটা দেন তাহলে। শোনো বাবা, আমি একটা কথা বলছি, আমাদের খুব কষ্টের টাকা, জমি জায়গা যা ছিল বেঁচে কিনে আমি তোমার ভরসা দিলাম বাপ, আমাদের মান সম্মান একটু রাখো। আপনারা তো বিশ্বাস করেন তাহলে টাকাটা মারেন, না হলে আপনাদের টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেছি বলে বাপ তোমাকে আমি দিলাম আমার জমি জায়গা বেচে। ঠিক আছে, যাও ঘর থেকে মোবাইলটা নিয়ে এসো আমার। ঠিক আছে নিয়ে এসছি। কই ধরো মোবাইলটা। এই নাও বাপ। লেন দাদা, আপনার টাকা হয়ে গেল মারা। মারা হয়ে গেল? হ্যাঁ। ঠিক আছে, আমি টাকা কিভাবে তুলবো বাপ? আপনার আধার লিঙ্ক করা আছে তো? হ্যাঁ, করা আছে। তো ঠিক আছে, না হলে আমাদের এই করুণার মোড়ে কেটির দোকানে যাবেন, ওখানে টাকাটা তোলা হয়ে যাবে। ঠিক আছে বাপ, তাহলে মাসের- তোমাকে সাথে করে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে দেখা করবেন। ঠিক থাকেন আছে, তাহলে যাই। হ্যাঁ জানতে হবে। ঠিক আছে। বাড়িতে সবজি কেনারও টাকা নাই, এদিকে কি যে করবো। সুদীপ চাচার কাছ থেকে টাকা পাওয়া যেত মোটামুটি 300 টাকা। দেখি ওর কাছ থেকে টাকাটা চাহাই, দেখি কি বলছে। টাকা তো ওইদিকে লিয়া হয়ে গেলো, মাত্র 6 মাস হয়ে গেল, টাকা দিবে না কি করবে। কই সুদীপ চাচা? কে? কই, আমি জুয়েল বলছি মাচালা, তো আপনার কাছে টাকাটা পাওয়া যেত। এইদিকে আসো ভাইপো, এখানে বসো। তো চাচা, মাছের টাকাটা পাওয়া যেত 300 টাকা। ও বাবা, তো দেয়া হয়নি, এদিকে মেলা দিন হয়ে গেল। আমার আবার এইদিকে একটু অসুবিধা। এলো ভাইপো, টাকা লো। টাকা তো নাই গো আমার কাছে, খুচরা 200 টাকা। খুচরা লাগবে না ভাইপো, ওটা তুমি গোটাটা রেখে দাও, পরবর্তী মাস দিয়ে শোধ করে দিও। ঠিক আছে, তাহলে আমি ওখানকে মাছ দিয়ে দেবো। ঠিক আছে, তাই দিও। তো বলছি চাচা, এত বাড়ি ঘর এত কিছু কিভাবে করলেন চাচা? আবার আপনি এত মিলে কি করে চিন্তারেও সব পাকা ছিল, সব একবারে কি করে এলেন? আর বলো না ভাইপো, জমি জায়গা যা ছিল বেচে ওই ইউনিট মেটা বলছে ওতে টাকা লাগালছি। এখন টাকা আমার এখন প্রচুর টাকা। ওটা আবার কি গো চাচা? ওটা তোমার 5 লাখ টাকা রাখলে মাসে 50-60 হাজার টাকা ঢুকবে। ওটা আবার কিরকম কি, আমি তো বুঝতে পারছি না। তুমি টাকা নিয়ে এসো, তোমাকে আমি একদিন ভালো বসে ভালো মতন করে বুঝিয়ে দেবো। যাতে কি সমাচার এখন বুঝতে পারছি না, টাকা এখন কি হবে না হবে। আবার তুমি দেখছি এত কিছু করে ফেলাইছো। ওই তো আমি তো এর টাকা নেই তো এরকম বাড়ি ঘর সব দিলাম। তো আমার তো এখন কি করবো, এগুলো তো আমার মাছ বেচে আর হয়েছে না চাচা, বুঝতে পারলে? তাহলে তুমি আমার 3 টাকা ধার নাও, নাহলে পরবর্তী তুমি তোমার কাছে টাকা হলে তুমি আমাকে দিয়ে দিও। তো তাহলে তুমি কিছু টাকা দিও, আর আমি দেখি বাড়িতে গিয়ে দেওয়া শোনা জানা যা আছে দেখে আছি, মন্দির টন্দির দিয়ে আছি। মানে করতে হবে এই মাছের ব্যবসা, সেটা হবে না কি, বুঝতে পারলে? এই যাতা মাছ বেচে তুমি আর কত টাকা পাও? তুমি এই পথে, তোমাকে যে পথে বলছি তুমি সেই পথে নামো। এখন এই মাছ বেচে না ইনকাম হচ্ছে না, এখন চাল কিনতে আমার সব ফিরে দিচ্ছে। এখন সবজি কিনবো কি করে? আপনার কাছে তো ওই আর আগে আসতো না, কিন্তু এখন বিশাল অভাবের মধ্যে আছে, বুঝতে পারলে? ঠিক আছে, তুমি তোমার বাড়িতে তোমার গিন্নিকে যে বলো যে এরকম এরকম ব্যাপার,
তো চাচা টাকা লাগাইছে, তো তুমিও বলো গা যে চাচার কিছু টাকা ধার দিতে চাইছে, তো তুমি কিছু টাকা দাও, যে টাকাটা লাগাও। দেখি আমি গিন্নির সাথে একটু কথা মাথা বলে তাহলে। ঠিক আছে, তাহলে যাও, তাহলে বাড়ি যাও, যে তুমি কথাবার্তা বলো। ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলার দিকে আমার সঙ্গে এসো, তোমার সাথে বসে কথা বলবো। ঠিক আছে চাচা, আমি ভালোই হবে। বেশি চাচা তো টাকা দিতেই চাইলো, আমি চাচার টাকা দিয়ে থাকি, টাকা দিয়ে দেবো আমার। তোমা হ্যাঁ, কি হলো? টাকা পয়সা পাইলে? টাকা সুজিত চাচা কাছে পাঠাবো। হ্যাঁ। দিল, টাকা দিল 500 টাকা। তো বলছি যে করতে হবে, কি? সুজিত চাচা একটা কথা বললো যে কি একটা রাতে বলে টাকা মারলে বলে টাকা বলে পাওয়া যাবে, হ্যাঁ, ওখানে টাকা মারবো। অত টাকা পয়সা রাখলে আবার তুমি কিরকম কথা বলছো? অত পাওয়া যাবে? পাওয়া যাবে। সুজিত চাচা দেখো গা, কি ঘর দিয়েছে একবারে পাকা, একবারে যত সুন্দর ঘর দিয়েছে নাকি। ও তো ও বয়স্ক মানুষ, ও কি করতে পারবে? ও তো অফি তো ইনকাম করছে এখন। বলছি কি তাহলে তোমার ওইসব বিয়ের যেসব গয়না টয়না ছিল, হ্যাঁ, টানের মালা টালা যেগুলো ছিল ওগুলো নিয়ে এসো। ঠিক আছে, ইয়াই আমার সহায় সম্বল, তুমি যা বলবা তাই হবে। এই নাও, তোমার হাতে তুলে দিন, তুমি যা বলবা তাই হবে। ঠিক আছে, তাহলে আমি ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ, যাও। ওই চাচা বাইরে এসে হ্যালো, বলছি যে কি আমার কাছে কটা ছিল, মোটামুটি 2 লাখ টাকার মতো জিনিস আছে, এগুলো আপনি রাখেন, আর আপনি 1 লাখ টাকা দিন, সেদিন দিয়ে 3 লাখ টাকা লাগাবো। ঠিক আছে, দেন। ওই বাসন্তী, টাকাগুলো নিয়ে এসো তো, কি হলো, কি বলছো? টাকাগুলো নিয়ে এসো, তোমাকে যে টাকাগুলো রাখতে দিলাম ওগুলো নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। এই নাও টাকা। আর এগুলো ঘরে রাখো, যাও। এটা কার কার এটা? হ্যাঁ, নেকলেস। নেকলেস ওর বইয়ের বন্ধু দিল আমাদের। ও, ঠিক আছে। হ্যালো, এখানে 3 লাখ টাকা আছে, দাঁড়াও আমি সুমন বাবা থেকে ফোন করি। হ্যালো, হ্যাঁ বলো। সুমন বাবাজি, হ্যাঁ, তো আরেকজনা বলছে যে এই টাকা রাখবে, তো তুমি আমার বাড়িতে চলে এসো। ঠিক আছে, আপনি আমি তাহলে আপনার বাড়িতে চলে আসছি। ঠিক আছে, তো একটু তাড়াতাড়ি এসো। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে। ওকে ফোন করেছিলাম, আসছে, এখানে বসো একটু। অনেকক্ষণ তো হয়ে গেল, সুমনকে তো সুমন বাবাজিকে তো মেলাক্ষণ আগে ফোন করেছে, আসছে না কেন? এই তো চলে এসছে। আসো বাপ, এখানে বসো। কে রাখবে টাকা? এই তো এই বাবাজি রাখবে। কত রাখবেন বলছেন তাহলে? 3 লাখ টাকা রাখবো। তো চাচা টাকা তো রাখছে, সব কিছু বুঝে বুঝেছেন? হ্যাঁ, ওকে আমি সব বুঝে বলেছি। তোরা কখনো খিদি বিদি হবে না তো? না না, কোনো খিদে বিদে হবে না, ওকে আমি সব বুঝেই বলেছি, ঠিক আছে, তার জন্য টাকাটা রাখছি। দেন আপনার মোবাইল দেন। নেন টাকাটা গুনে নিন। কত আছে? 3 লাখ আছে। ঠিক আছে, দেন আপনার মোবাইল দেন তাহলে। লকটা খুলে দিন। দেন আপনার অ্যাকাউন্ট যোগ করে দিলাম, আপনি যাবেন, মাসে মাসে টাকা তুলবেন আপনার। কোনো অসুবিধা হবে না? না না, কোনো অসুবিধা হবে না। এতে কোনো অসুবিধা নাই, আমি তো চাচাকে দেখছি। জিজ্ঞাসা করেন, চাচা রেখেছে। আমার অনেক কষ্টের টাকা। চাচা অনেক টাকা তুলেছে এখান থেকে, চাচাকে জিজ্ঞাসা করেন। আপনাকে আমি আমি বহুত টাকা তুলেছি। চাচা আমাকে তো বললো সব কিছু ভেঙে দিতে, তার জন্য আমি আরো
তো ভাই তাহলে টাকা কিভাবে তুলবো আমি এখানে? টাকা আপনার আধার লিঙ্ক করা আছে তো? হ্যাঁ আধার লিঙ্ক করা আছে। তো আমাদের ওই করোনার মোড়ে কেডি এন্টারপ্রাইজে চলে যাবেন, ওখানে কেডি টাকা তুলে দিবে। ওখানে গেলেই তো পারবে। হ্যাঁ ওখানে বেশি টাকা তুলে যাবে। থাকেন তাহলে কোথাও যাই থাকেন। যাও বাপ তাহলে। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমিও বাড়ি যাও। দেখি তিনি আবার কি করছে। হ্যাঁ ঠিক আছে, যাও বাড়ি যাও। মানে টাকা মারিয়া তো ভালোই ফুর্তি করছি। যাই টাকাটা তুলে নিয়ে আসি, 1 মাস তো হয়েই গেল। সুদীপ চাচাকে ফোন করলিও তো টাকাটা তোলার কথা হচ্ছিল। হ্যালো হ্যাঁ বলো ভাইপো। চাচা কোথায় আছো? হয়তো নিপেনের বাড়ির সামনে আছি তো আমি। তো টাকাটা তুলতে যেতে হবে আজকে। তো আসো। ঠিক আছে আসছি আমি। ঠিক আছে আসো। হ্যাঁ ঠিক আছে। আসো ভাইপো, এখানে বসো। চাচা তাহলে যেতে হবে। ঠিক আছে যাও, যাবো, দাঁড়াও সুমনকে ফোন করে। টাকাটা তুলে আবার পুরানোটা ছুটাতে হবে। আরে তো বই টই কিনতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো সুমন? আমি তো আছি বাড়িতে। তো তো আমরা তো টাকাটা তুলবো ভাবছি, তো এসো। কি বলবো চাচা, দুঃখের কথা, সকালবেলায় কোম্পানিটা পাল্টে গেছে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি। ঠিক আছে। ভাইপো আমাদের আর কিছু নাই, কোম্পানি পাল্টে গেছে। কি আছে? সব টাকা পয়সা লুটিয়ে চলে গেছে কোম্পানি। চাচা তুমি কেমন কথা বলছো গো? কেমন কথা তো সুমন আমাকে ফোন করে বললো তো। সব শেষ। কি ভাব কি হলো চাচা? কি হলো ভাইপো, তোমার কি হলো? মাথা হচ্ছে। কি হলো ভাইপো? এ ভাইপো কি হলো ভাইপো? ভাইপো কি হলো? এ ভাইপো কি হলো ভাইপো? উঠো 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 ভাইপো উঠো। উঠো। কি হলো তোমার ভাইপো? চাচা আমি আর সামনে আর বাজবো না। আমারও তো সব শেষ, আমারও তো কিছু নাই, আমারও সব টাকা আমাকে সব চলে এই গেছে। টাকা তুলতে না পারলাম বাজবো না। আমিও তো শেষ হয়ে যাবো, তুমি টাকা তুলতে পারবে না তো কি হচ্ছে? আমিও তো শেষ হয়ে যাবো। আমি আজ আমি আর বাজবো না চাচা। আমি টাকা না হলে আমি ছেড়ে দেবো। আমিও তো শেষ হয়ে যাবো ভাইপো। টাকার লাগে আমার সাথে কিছু হবে। আমিও এই ভাইপো ভাইপো আর কি বলবো? যেটা চলে গেছে সেটা নিয়ে আর কিছু করে লাভ নেই, ঠিক আছে ভাইপো? হ্যালো বন্ধুরা, আমাদের ছোট্ট টিভির পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা যে নিজেদের বইয়ে শোনা, নিজেদের জমি সব কিছু বিক্রি করে শেয়ার মার্কেটে টাকা রাখছেন, আপনারা সেই শেয়ার মার্কেটের সম্পর্কে ভালো করে জানুন বা যাচাই করুন, সেটা কতদিন থাকবে, কি সমাচার, তারপর সেটাই টাকা রাখুন। এখনকার বহু কোম্পানি আছে 1 মাস 2 মাস আসছে যাচ্ছে, এইভাবে আপনারা টাকা রেখে অযথা টাকা নষ্ট করবেন না। এবং এই ভিডিওটি আপনাদের সামনে সামাজিক মাধ্যমে তুলে ধরলাম, এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।